আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীম 16 নম্বর পারা সূরা তাহার 124 25 26 তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ও আমার বাসকালী এলাকার শেখের কিলের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানসীন মা বোনেরা, দিলের কান দিয়া কথাগুলা শুনেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই, আন যিকরি বমানা আন তিলাওয়াতিল কোরআন। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামরা বলেন এখানে যিকির বমানা কোরআন তেলাওয়াত, তার মানে হলো যারা কোরআন তেলাওয়াত থেকে নিজের মুখ ফিরাইয়া নেই, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ পাক ওই বান্দার রিজিককে সংকীর্ণ করে দেয়, স্বল্প করে দেয়, অল্প করে দেয়। শুধু তা নয়, এটা হচ্ছে দুনিয়ার বালা, দুনিয়ার মুসিবত। তার রিজিকে কোনো আয় বরকত হবে না। অনেকেই বলতে শুনি, হারে ওই ব্যক্তির ঘরে 3টা সন্তান, 2 সন্তান বিদেশে কামাই, আরেক সন্তান দেশে কামাই, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে তার ঘরে ঢুকে, এত তো সত্ত্বেও তার কোনো আয় বরকত দেখা যায় না। বর্তমান আমরা এই কথা বলি কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি জমানে বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ যে কোরআন থেকে নিজের এই মুখ ফিরিয়ে নেই, নিজেও পড়ে না, সন্তানাদি পড়ে না, ঘরের মধ্যে কেউ কোরআন তেলাওয়াত অভ্যস্ত নন, আমি আল্লাহ তার রিজিক সংকীর্ণ করব। শুধু তা নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সেই যখন কিয়ামতের ময়দানে একদিন আল্লাহর সামনে দাঁড় হবে, আল্লাহর সামনে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উঠাবেন অন্ধ অবস্থায়। কি অবস্থায় বলেন? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই বান্দাকে আল্লাহ যখন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবে, বান্দা হাই হুল্লাস করবে, চিৎকার করবে। সেই বান্দা কি করবে? আল্লাহর কাছে কি বলবে, কি আর্তনাদ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে এর পরবর্তী আয়াতে কোট করে দিয়েছেন। বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, আমি আব্দুল করিম, আব্দুর রহিম, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে এক মুহূর্তের জন্য আমার চক্ষু বন্ধ ছিল না। আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখের জ্যোতি ছিল, আমার চোখ ভালো ছিল। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের ভিতরে আমারে কেন আপনি অন্ধ অবস্থায় উঠালেন? বান্দা যখন এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমারে কেন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠালাম শুনো। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আব্দুল করিম, তুই দুনিয়াতে আমার কোরআনকে অবজ্ঞা করেছিলেন। তোমার সামনে আমার আলেমরা, হাফেজে কোরআনরা, মসজিদের ইমাম খতিবরা তোমার সামনে কোরআনের বয়ান দিয়েছেন, মসজিদের ইমামরা কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। তোমরা সেই কোরআন তেলাওয়াত থেকে নিজেদের বিমুখ করে রেখে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও জাহান্নামী, আজ এই কিয়ামতের ময়দানে আমিও তুমি বদবখত থেকে ভুলে গেলাম। আল্লাহু আকবার কাবীরা। আমার প্রিয় বাবাজি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার এই ভুলে গেলাম, আল্লাহ যদি বান্দার এই কথা বলে, ওই বান্দার জন্য নির্ঘাত জাহান্নাম, নির্ঘাত জাহান্নাম। এবার জাহান্নাম কেমন ভয়ানক দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই সূরা তাহার ৭৪ নম্বর আয়াতেই বলেছেন, ১৬ নম্বর পারায়, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু
مجرما فإن له جهنم ও বান্দা গুনাহ থেকে তুমি বেঁচে থেকো তুমি গুনাহ থেকে নিজেকে নিবৃত রাখো নিজেকে আড়াল রাখো নদীতে যেমনে নৌকা চলে নৌকার মাঝে সব সময় খেয়াল রাখে তার নৌকাতে যেন পানি বেশি না হয় যদি নৌকা থেকে পানি বেশি হয় ওই নৌকার যাত্রী আর নৌকা সহ পানিতে সাগরে ডুবে সবাই মারা যাবে ও আল্লাহর বান্দার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি দুনিয়ার জমিনে 60-70 বছর এই অল্প হায়াতে জিন্দেগানি কাটাতে যায়া চালাতে যায়া যদি আমলের বিনিময়ে আমল থেকেও বেশি গুনাহের পরিণাম বেশি হয়ে যায় আর এমত অবস্থায় মুজরিমান পাপিষ্ঠ হয়ে মুজরিম হয়ে আমি আল্লাহর কাছে আসো নির্ঘাত ফাইন্না লাহু জাহান্নাম আমি আল্লাহ তোমাকে নির্ঘাত জাহান্নামে নিক্ষেপ করব নাউজুবিল্লাহ ওই জাহান্নাম কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ও বান্দারে জাহান্নামে মন জাহান্নামে তুই বাঁচবি না আর ওই জাহান্নামে তোর মৃত্যু ঘটবে না দুনিয়ায় কোনো মানুষ যদি জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে বেশি কষ্ট পায় সন্তানাদি আলেমদের কাছে যায় আর দোয়া চাই হুজুর আমার আব্বা দীর্ঘ 2 বছর ধরে বিছানায় কাতরাচ্ছে কষ্ট পাচ্ছে একটু দোয়া করে না আল্লাহ যেন আমার আব্বাকে আসানির সাথে মৃত্যু দিয়ে দেয় এই কথা বলি কিনা আমরা আমার হুজুরদের কাছে দোয়া চাই আলেমদের কাছে দোয়া চাই অথবা অনেক সময় ঘটনায় এসেছে সন্তান ডাক্তারকে এই কথা বলতে বাধ্য হয়ে যায় ডাক্তারের সাহেব বিগত 3-4 বছর ধরে আমরা আমার আব্বা জানকে তার পেশাব যন্ত্রণায় তার বিভিন্ন রকমের অশান্তিতে আমরাও ভুগতেছি তার মৃত্যুও ঘটে না আপনি এমন একটা ইনজেকশন দেন যে ইনজেকশন দিয়া সে হয়তো বাঁচবে না হয় চিরতরে দুনিয়া থেকে মরে কবরে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন আমার প্রিয় ভাই সব কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা রে ভাই ওই জাহান্নামে কোনো শান্তিও নাই আরামও নাই নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর সময় জাহান্নামীকে ডাকবে ও জাহান্নামী আজ তুমি জাহান্নামে যাচ্ছ তোমার সামনে একটা তুমি দুম্বা দেখতে পাচ্ছ কিনা কয় আল্লাহ দেখতে পাচ্ছি কয় এটা দুম্বা না এটা হচ্ছে তোমার রূহ তুমি তোমার হাত দিয়া এই দুম্বা নামক তোমার রূহটাকে জবে করে দাও আর তুমি চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হও নাউজুবিল্লাহ ওই জাহান্নামে এমন কঠিন ভয়ানক আযাব হবে এক জাহান্নামী আর এক জাহান্নামীকে বলবে ও ভাই জাহান্নামের আযাব সইতে পারছি না তুমি আমাকে এমন একটা কামড় দাও তোমার কামড়ের ব্যথায় যেন আমি চিরতরে মৃত্যুবরণ ঘটে আমার তখন সে ব্যক্তি বলে তার কত একটা কামড় দিবে কিতাবের মধ্যে আছে রে ও মুরব্বী বাবাজি যুবক ভাইরা দিলের কান দিয়ে শোনেন যে সে যখন বলবে ভাই আমার একটা কামড় দিয়ে দুনিয়া একেবারে জাহান্নামে আমার মৃত্যু নিশ্চিত করে দাও ওই ব্যক্তি বলে তার কথা শুনে এমন একটা কামড় মারবে এমন একটা কামড় দিবে তার এক কামড়ের মধ্যে 1-2 কেজি ওজনের শরীরের গোশত একেবারে ছিটে যাবে এরপরেও সে বলে হা হু করে চিৎকার করে কান্নাকাটি করবে সে বলবে আল্লাহ নাফরমানি করবো না রে আল্লাহ দুনিয়ায় বুঝি নাই দেখো আমাদের মাফ করে দেন এইভাবে বলতে বলতে অনন্তকাল বলতেই থাকবে আল্লাহ আমাদের মাফ করুক খোদা না খাস্তা জাহান্নামে গেলে জাহান্নামীদের আর কোনো কথা আল্লাহ শুনবেন না নাউজুবিল্লাহ আমার প্রিয় ভাই সব এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন উম্মত তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কারণ কোরআনুল কারীম এমন এক পাওয়ার কোরআনকে বলা হয় কালামুল্লাহ কালাম শব্দের অর্থ হচ্ছে কথা আল্লাহ মানে আল্লাহ কালামুল্লাহ মানে ডাইরেক্ট আল্লাহ পাকের কথা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের হাবিব বলেন উম্মত কোরআনুল কারীম তেলাওয়াত করা মানে হলো
ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা, সুবহানাল্লাহ বলেন। আর হাদিস শরীফ পড়া মানে হলো আমার নবীর সঙ্গে কথা বলা, কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি, এইজন্য আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে বান্দা, যে উম্মতের অন্তঃকরণে, সিনার ভিতরে কুরআনুল কারীমের কিছু অংশ মুখস্থ নাই, আল্লাহ পাকের হাবিব বলেন ওই বান্দার কলবটা হচ্ছে একটা উজাড় গৃহ, ছাড়া বিঠা। আপনারা বুঝেননি ছাড়া বিঠা? অর্থাৎ যেখানে মানুষ থাকে না। আমাদের সিটেঙ্গে ভাষায় বলে হর বাড়ি। কি বাড়ি কোন তো বাবা? হর বাড়ি। বাংলায় বলে ছিড়া বিঠা, নির্জন জায়গা যেখানে মানুষ থাকে না। দিনের বেলায় যেতেও ভয় করে। আল্লাহ পাকের হাবিব বলেন, ও বদবখত উম্মত, যার অন্তঃকরণে কুরআনুল কারীমের কিছু অংশ মুখস্থ নাই, তোমার সে অন্তরটা হচ্ছে একটা উজাড় গৃহ। তুমি মৃত্যুকালীন সময় মনে রাখো, তোমার মুখ দিয়ে আল্লাহ পাক কলমা জারি করাবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। লা ইলাহা ওরে লা ইলাহা, লা ইলাহা ওরে লা ইলাহা, কালিমা মে নামাজু মে আকামত মে আযামি, হিনা মোইলা হিসো মিলা নাম মুহাম্মদ, পাকিজা তরজ আরশু সামা, জন্নত ফিরদৌস আরাম গাহে, পাকে রসূল আরবী নে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা, আপনাদের মনে থাকার কথা, একটা সময় আজ থেকে 20-30 বছর আগে কোন ব্যক্তি যদি সন্তানের জন্য বউ দেখতে যেতেন, মেয়ে দেখতে যেতেন, আগে জিজ্ঞেস করতেন, আমি যে আমার সন্তানের জন্য পুত্রবধূ করে আপনাদের মেয়েটা আমার ঘরে আনবো, আগে বলেন আপনার মেয়েটা কোরআন তেলাওয়াত জানে কিনা? ঠিক কিনা বলেন? আগে জিজ্ঞাসা করতেন কোরআন তেলাওয়াত জানে কিনা। এখন সেই কোরআন তেলাওয়াতের জিজ্ঞাসা নাই, এখন জিজ্ঞাসা করে আপনার মেয়ে এলকম ব্যালকনি পাস করছে কিনা। কথা বুঝেন কিনা? LLB এলকম ব্যালকন, কথা বুঝছেন কিনা? ব্যালকনি পাস করছে কিনা? কয় হ্যাঁ করছে। কয় কেমনে করছে? কয় একা একা পারে। আমার মেয়ে 5টা বছর চট্টগ্রামের শহরে ছিল, সে কত না কিছু করছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের লানত সেই দিন থেকে এই জাতির উপরে অবতীর্ণ হয়ে গেছেন। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, ওয়া জামানা মে মুআজ্জাজু তিব হামিল কুরআনুহু কা, ওয়া জামানা মে মুআজ্জাজু তিব হামিল কুরআনুহু করো, और हम ذلیل खार हुए तारक कुरान हुकार। সাহাবায়ে কেরামদের নাম সারা পৃথিবীর সমস্ত বিশ্ব গ্রন্থগুলোতে আছে। সুবহানাল্লাহ বলেন। কই সাহাবায়ে কেরাম যারা ছিল জিরু, যেই দিন কোরআনের সাথে এই সাহাবায়ে কেরাম লেগেছেন রে ভাই, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে গোটা পৃথিবীতেই হিরো বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও শাকের কিলের মুরব্বী বাবারা, দিলের কান দিয়ে শুনেন। আর তৎকালীন সময় থেকে এই পর্যন্ত আমরা মুসলমানরা কেন নিপীড়িত, নিষ্পেষিত, মার্কাই
চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, ফিলিপাইন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আজ ভারতের মধ্যে মুসলমানরা শান্তিতে নাই, ঠিক কিনা বলেন? আমাদের আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র একেবারেই সন্নিকট মায়ানমারের মুসলমানরা শান্তিতে নাই। কারণ কি? এই মুসলমান আমার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে, 2 নম্বরে কোরআনুল কারীম ছেড়ে দিয়েছেন। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবাজি, কোরআন বড় পাওয়ার ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে, ভাই রিবাব বাড়ান একটু, সবাই রিবাব বাড়ান। কিয়ামতের ময়দানে, কাল ময়দানে মাহশরে আল্লাহ পাকের হাবিব ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, নালিশ করবে, যারা দুনিয়ার বুকে কোরআনুল কারীম ছেড়ে দিয়েছেন। কন্যা আউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই সব, আমি বারবার গরিব দিকে তাকাই, কারণ একজন বক্তা আসলে আরেকজন বক্তা বসে থাকার কোনো সুযোগ নাই। আমাদের প্রধান বক্তা হয়তো 10টা 5-10-এর মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আজ আপনাদেরকে অতীতের প্রাচীন যুগের মুসলমানরা কিভাবে কোরআনকে ভালোবাসতেন, কোরআনুল কারীমকে কিরকম তারা ধারণ করতেন, এরকম একটা ঐতিহাসিক মহিলার জীবনী আপনাদেরকে শোনাবো, যে জীবনে কোনো দিন কোরআন ছাড়া আর কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম, হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করবেন, দেখেন কোনো মানুষজন নেই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তিনি মনে করলেন বুঝি বা লোকটা মরা। খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মনে করলেন কাবার চত্বরে যেই মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, বুঝি তিনি মরা। মরা কি জিন্দা বুঝার জন্য কাছে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামু কাওলাম মির রাব্বির রাহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? বুড়িমা কোরআনুল কারীমের আরেক আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যার অর্থ হলো, আল্লাহ পাক যাকেই পথভ্রষ্ট করেন, দুনিয়ার কেউ তাকে আর পথ দেখাইতে পারে না। এর দ্বারা বুড়ি বুঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব, হজ করতে এসেছি, পথ হারাই ফেলেছি, কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই নাই, এই জন্য একাকী পড়ে আছি, মুসিবতে পড়ে গেছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব আবার তৃতীয় প্রশ্ন করলেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় ধরে পড়ে আছেন? বুড়ি কোরআনুল কারীমের আরেক আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, সালায়ালি সাওয়িয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে এখানে। আরে 3টা রাত আপনি এখানে একাকী পড়ে আছেন, খাইছেন কি? আপনার পানাহারের বন্দোবস্ত কি? মুহাদ্দিস সাহেব যখন খাবারের প্রশ্ন করলেন, ওই বুড়িমা কুরআনুল কারীমের আরেক আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান রব্বুল আলামিন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, না, আমার কাছে কিছু খাবার আছে, কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারটুকুন গ্রহণ করুন, আমি বেশি খুশি হয়ে যাব। এই কথা যখন বললেন, মুহাদ্দিস সাহেবের এই প্রশ্ন শুনে বুড়িমা মুহাদ্দিস সাহেবের এই প্রশ্নকে ডিনাই করে তিনি আরেক আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, সুম্মা আতিম্মুস সিয়াম
যার অর্থ হলো সন্ধ্যা আসার আগ পর্যন্ত তোমরা কিছু খেও না, সন্ধ্যা আসলে পরে তোমরা তোমাদের রোজাকে শেষ করো, পূর্ণ করো। তার মানে হচ্ছে মুহাদ্দিস সাহেব, আমি রোজা রেখেছি, কাজেই সন্ধ্যা আসার আগ পর্যন্ত কিছুই খেতে পারবো না। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজাই রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি সফরে গেলেন, ফরজ রোজা রেখেছেন, কষ্ট হলে পরে সেই সফরে রোজা ভাঙার নিয়ম নীতি কুরআনুল কারীমের ভিতরে আছে। মুহাদ্দিস সাহেব যখন বললেন, মা, আপনি কি খেলেন না খেলেন, আপনি আমার এই খাবারটুকুন গ্রহণ করুন, এই নফল রোজা ভাঙলে অসুবিধা হবে না। কি অসুবিধা হবে, কি সমস্যা হবে? এই প্রশ্ন যখন করলেন, বুড়ি মা কিতাবের মধ্যে আসছে কাঁদছেন, তিনি কাঁদতেছেন আর জবাব দিচ্ছেন, তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যার অর্থ হলো, আল্লাহ পাক বলছেন, বান্দারে, যদিও তোমরা নফল রোজা রাখো, তা তো তোমাদের জন্যই কল্যাণকর। বুড়ি বোঝাতে চাইলেন, যদি নফল রোজা ভাঙলে, নফল রোজা রাখলে আমার জন্য কল্যাণকর হয়, তো আমি আপনার কথা মতো খাবো নাকি? সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, প্রতিটা কথার জবাব কোরআন দিয়া দেন কেন? কারণ কি? বুড়িমা তখন কুরআনুল কারীমের আরেক আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যার অর্থ হলো, আমি আপনি মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলি ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথাগুলি রেকর্ড হয়ে যায়। বুড়ি বোঝাতে চাইলেন, আমি চিন্তা ভাবনা কইরা বাছাই করে নিলাম, আমি কোরআন দিয়ে এই কথা বলবো, আর এই কথাগুলি প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ আমাকে 10 করে নেকি আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেকের মুরব্বী বাবারা, সেই কলিজার টুকরা বুড়ি মা, যে কোরআন প্রেমিক ছিলেন, তিনিও আজ দুনিয়াতে নাই, তিনিও চলে গেছেন, আমরাও চলে যাব। কিন্তু ইতিহাস বলে, যে বুড়িমা কোরআন দিয়ে জীবনটা সাজিয়েছেন, রঙ্গিত করেছেন, আল্লাহ ওই বুড়িমাকে নির্ঘাত জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। আমার বাবাজি নিয়ত করেন, আজ থেকে আমি আপনার জীবনটা কেমনি কি দিয়ে সাজাবেন, আল্লাহ আমাদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার প্রিয় ভাই সব মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলেন, এই বেটি হলো একটা বুড়ি, সে কোরআন শরীফ দিয়ে কথা কইয়া বাহাদুরি দেখায়। আমি একজন বড় মুহাদ্দিস মানুষ। কত বড় মুহাদ্দিস? তিনি হচ্ছেন ইমাম বুখারীর নাম শুনছেন তো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এই ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন, মুহাদ্দিস সাহেব তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে বলতেছেন, এই বুড়ি বুঝি কোরআন দিয়ে কথা কইয়া আমার সামনে বাহাদুরি দেখাচ্ছে, আমি আজ তাকে তার মাতৃভাষা দিয়ে কথা বলাবই। এই চিন্তা তিনি করলেন, কারণ তিনি তো বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত বড় আলেম ছিলেন। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন, ইদা সারা আব্দুল্লাহ, ইদা সারা আব্দুল্লাহ মিন মারউ লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে চলে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারাইয়া ফেললাম। কারণ তিনি অত্যন্ত বড় আলেম ছিলেন, সাহাবেল আলেম ছিলেন। সুবহানাল্লাহ। তার সাথীরা বলেছিলেন, ইযা যুকিরাল আখয়ারু ফি বালদাতিন, ইযা যুকিরাল আখয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুদের মধ্যে যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, আর আব্দুল্লাহ তুমি তো
সেই তারকারাজির মধ্যে পূর্ণিমা চাঁদের মতো। সুবহানাল্লাহ, এত বড় জবরদস্ত আলেম। তিনি জিজ্ঞাসা করলেন আবার, ও মা, আপনার বাড়ি কই? তার চিন্তা কুরআনুল কারীমের ভিতরে তো কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, ফটিকছড়ি, বাঁশখালীর নাম তো নাই, আছে নাকি? তিনি মনে মনে চিন্তা করলেন, দেখি তাকে এখন আমরা আটকাই ফেলতে পারবো। যখন বুড়িমা, এই বুড়িমায়ের থেকে মুহাদ্দিস সাহেব বাড়ির প্রশ্ন করলেন, বুড়িমা কুরআনুল কারীমের একখানা আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি, অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত সেই মহান বংশের সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরার করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে হলো, বুড়ি বুঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব, হজ করতে আসছি মসজিদে হারামে, আর মসজিদে আকসার পাশে আমার বাড়ি। কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা, সুশিক্ষিত জ্ঞানী মহিলা, আল্লাহ ওয়ালা বুজুর্গ মহিলারে একাকী ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাম না। তিনি তখন জিজ্ঞাসা করলেন, মা, আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন, উটের পিঠে সাওয়ার হয়ে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাই দেয়। তখন বুড়িমা কুরআনুল কারীমের আরেক আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন। বুড়িমা পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যার অর্থ হলো, যদি তোমরা ভালো কাজ করো বান্দা, তাহলে তোমরা যে পরিমাণ নেক কাজ করবা এর চেয়ে বেশি প্রতিদান পেয়ে যাবা। এর দ্বারা বুঝাতে চাইলেন, আপনি একটা আমার এই ভালো প্রস্তাব দিলেন, সুতরাং আমি আপনার এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আপনি আমার উটের উপর আরোহণ করতে আসুন। বুড়িমা আরোহণ করতে যাচ্ছেন। মুহাদ্দিস সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে এই বুড়িমায়ের দিকে তাকিয়ে রইলেন, আফসোস করতেছেন। তিনি চিন্তা করতেছেন, আল্লাহর জমিনে এমন অনেক বন্ধনী আছে, মহিলা আছে, যে সারা জীবন শুধু কোরআন দিয়ে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। এই তিনি আশা নিয়ে, এরকম একটা মনের মধ্যে মনোভাব নিয়ে এই মহিলার দিকে তাকিয়ে রইলেন। বুড়িমা এটা বড় মাইন্ড করলেন। তিনি এটা বড় মাইন্ড করলেন। তিনি মাইন্ড করে একটা কুরআনুল কারীমের আয়াত পাঠ করে মুহাদ্দিস সাহেবকে সতর্ক করে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যার অর্থ হলো, ও নবী, আপনি মুমিন বান্দাদের, মুমিন মানুষদেরকেই বলে দিন, তারা যেন দুনিয়ার পথে চলতে যায়া পরনারী থেকেই তাদের চক্ষুকেই নিম্নগামী করে রাখেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেবের এই তীক্ষ্ণ দৃষ্টিকেই এই বুড়িমা ইঙ্গিত দিয়া এই কথা বোঝাতে চাইলেন। মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, উঠে সাওয়ার হতে যায়া না জানি বেসতর হয়ে যেতে পারি, মেহেরবানি করে আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করে রাখেন। সুবহানাল্লাহ। উটের রশি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন, মুহাদ্দিস সাহেব আবারও প্রশ্ন করলেন, মা, আপনার কে কোনো ছেলে মেয়ে আছে নাকি? তখন বুড়িমা কুরআনুল কারীমের আরেকখান আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতু হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য। এই নিয়ামত আল্লাহ পাক আমাকে দিচ্ছেন, এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেন নাই। তার মানে আল্লাহ আমাকে সন্তান সন্ততি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব আবারও প্রশ্ন করলেন,
ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার আর একটা বুদ্ধি, কারণ সব নাম তো কোরআন শরীফে নাই, আছে নাকি? বলেন না, সব নাম তো কোরআন শরীফের ভিতরে নাই। যখন মুহাদ্দিস সাহেব সন্তানদের নাম জিজ্ঞাসা করলেন, বুড়িমা কুরআনুল কারীমের 3খানা আয়াত পাঠ করে তার 3টা সন্তানের নাম বলে দিলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার বলেন। যথারীতি 3টা নাম 3টা তেলাওয়াত করে 3টা নাম বললেন, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম, আমার ছেলে। সুবহানাল্লাহ বলেন। আরে কপাল পোড়া মুসলমান, এখনকার যুগে এই মুসলমানরা সন্তানদের নাম রাখে বল্টু, ফান্টু, সন্টু মিয়া, বাংলা আরবি মিশাইয়া নাম রাখে সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, বেবি, ট্যাক্সি, জয়, জিরাফ। নাউজুবিল্লাহ বলেন। কি আশ্চর্য নাম রাখে! কবিরা গুনাহ হবে। ওয়াজিব ফুকাহায়ে কেরামরা বলেন, মুসলমানের গড়ে সন্তান জন্মালে উলামায়ে কেরাম দেখে সুন্দর সুন্দর অর্থবোধক আরবি নাম দেওয়া ওয়াজিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন। আমার প্রিয় ভাইসন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গভীর মনোযোগ। এই বুড়িমা আর মুহাদ্দিস সাহেব একেবারেই বাড়িতে পৌঁছে গেলেন। যখন সন্তানাদি মাকে দেখলেন, তখন সন্তানগুলা দৌড়ে মায়ের সামনে চলে আসলেন। বড় মুহাদ্দিস সাহেব সন্তানদেরকে দেখে ভয় পেয়ে গেলেন। তিনি চুপ করে খাড়া হয়ে আছেন, আর কোনো কথা বলতেছেন না। কিন্তু যেমন জ্ঞানী মহিলা তেমন তার আকল আছে। বুড়ি মহিলা তার আসল থেকে কিছু টাকা পয়সা বার করে সন্তানদের হাতে উঠাই দিয়ে কুরআনুল কারীমের আয়াত পাঠ করে বলতেছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মদিনা। এই রূপ্য মুদ্রাগুলি নিয়ে যাও আর বাজার থেকে কিছু খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আইনা পিলোতে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রেখে বুড়ি পড়তেছেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মুহাদ্দিস সাহেব, বিগত দিনে আপনি যে আমার জন্যে পরিশ্রম করেছেন, তার বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করুন, খাদ্যদ্রব্য আপনি আহার করুন, পান করুন। মুহাদ্দিস সাহেব কাউন ডাউন শেষ করে সন্তানদেরকে এক কোণায় নিয়ে জিজ্ঞেস করলেন, ও সন্তানাদি, সত্যি সত্যি করে বলো, তোমার মা কোরআন শরীফ দিয়ে এইভাবে কয়দিন ধরে কথা বলতেছে? সন্তানাদি কান্দে আর হিসাব করে করে বলতেছেন, মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি শুনতেছি রে মুহাদ্দিস সাহেব, আর আমরা হিসাব করে দেখছি একদিন, দুদিন, 1 বছর, 2 বছর না, বিগত 40 বছরের ভিতরে, বিগত 40টা বছরের ভিতরে আমার মায়ের জবান থেকে কোরআন শরীফ ছাড়া আর কোনো কথা বের হয় না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কেমন বিদুষী মহিলা, কেমন জ্ঞানী মহিলা, আল্লাহওয়ালা মহিলা। আর এখনকার যুগে অবশ্যই আপনাদের এলাকার কথা বলি, আমি আমার এলাকার কথাই বলি।
আমাদের দেশে দেখবেন মা বোনরা কিসের কোরআন তেলাওয়াত, 2-4-5 জন একসাথে বইসা অন্য পাড়ার মেয়েকে নিয়ে গীবত করে শেকায়ত করে, কন্যা আউযুবিল্লাহ। ও বন্ধু মনে রাখবেন, গীবত শেকায়ত এমন একটা মারাত্মক গুনাহ, যতক্ষণ না যার গীবত করলেন শেকায়ত করলেন ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহর কসম আল্লাহ ওই বান্দাকে মাফ করবে না, কন্যা আউযুবিল্লাহ। আর যারা মনে মনে চিন্তা করবি, আর এই জমিনে আমার মা ছিল, বাবা ছিল, আমি একদিন থাকবো না, যে তারা দুনিয়াতে নাই, এইভাবে করে আখিরাতের চিন্তা যারা করবে তারা মানুষের গীবত করতে পারে না। তারা কোরআনুল কারীমকে একটা রুটিন বানাই ফেলবেন। ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন, জোহরের পরে ফজরের নামাজ পড়ে, জোহরের ফরজ নামাজ পড়ে সূরা আর রহমান পাঠ করবে, আসরের ফরজ নামাজ পাঠ করে সূরা নাবা পাঠ করবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবে, এশারের পরে সূরা মুলুক পাঠ করবে। এইভাবে দৈনন্দিন যারা এই সূরাগুলা পাঠ করবে, মুহাদ্দিসিনে কেরামরা বলেন আল্লাহ পাকের হাবিব স্বয়ং বলেছেন ওই ঘরের মধ্যে আল্লাহ জীবনে কোনো দিন অভাব অনটন দিবেন না, কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমরা যা কিছু বললাম, যা কিছু পারলাম, আপনি প্রথমে আমাকে আমল করার তৌফিক দিন, আর আমার শাকিরকিল এলাকার মা বোন সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই সব, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক। আমার মুরব্বীরা যারা কোরআন তেলাওয়াত জানেন না, দয়া করে এলাকার ইমাম সাহেবকে একটু নাস্তা খাওয়াবেন, কিছু টাকা পয়সা দিয়া একটা সময় নির্দিষ্ট করে সূরা কেরাতগুলা শিখে নেবেন। আর নামাজের ফরজিয়াত, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব, যা যা আহকাম আর কান আছে শিখে নেবেন। আমার মা বোনদের ভিতরে যারা একটু কোরআন তেলাওয়াত ভালো জানে, তার কাছ থেকে আপনারা কোরআন শিখে নেবেন। অবশ্যই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বলেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, বান্দারে কোরআন তেলাওয়াত করবা হক আদায় করে। হক কি? কোরআনুল কারীমের কিছু গ্রামার আছে যাকে আরবিতে বলে তাজউইদ। কি বলেন বলেন তো? তাজউইদ। তাজবির সহকারে কোরআন তেলাওয়াত করবেন, এক এক হরফে আল্লাহ 10 নেকি দিবেন। এই কোরআন যদি আপনি রমজান মাসে পাঠ করেন, এক হরফে 700 পর্যন্ত নেকি দিবেন। আল্লাহ এই কোরআন বুকে ধারণ করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ হাদিস, আল্লাহওয়ালা বান্দা যখন কবরে যাবে, তার কবরের মধ্যে 4 জন সুদর্শন যুবক আসবে। সেই তখন প্রশ্ন করবো, ও যুবক, আমি তো তোমাদেরকে চিনি না, তোমরা কারা? ডান পাশের যুবক বলবে, ও আব্দুল্লাহর বাপ, আব্দুর রহমানের বাপ, আপনি যেই সকালবেলা ভোরবেলা প্রচন্ড শীতের ভিতরে কেঁপে কেঁপে ফজরের নামাজ পড়তেন, জোহরের আজান দিলেন আজান নামাজ পড়তেন, আসরের আজান দিতে দেরি, নামাজ পড়তে দেরি করতেন না। এইভাবে 5 বেলার নামাজকে যে আপনি হেফাজত করেছেন, সেই নামাজকে আল্লাহ পাক আজ আমাকে যুবক বানাইয়া কিয়ামত পর্যন্ত আপনাকে পাহারা দেওয়ার জন্য আপনার কবরে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ডান পাশের সুন্দর সুদর্শন যুবককে প্রশ্ন করবেন, ও যুবক তুমি কে? তখন সেই যুবক জবাব দিবে, ও আব্দুল্লাহর বাপ, আমি হচ্ছি তোমার কোরআন তেলাওয়াত। তুমি যে দুনিয়াতে যে কোনো মূল্যে সময় পেলেই কোরআন তেলাওয়াত করতা, আল্লাহ পাক আমি তোমার তেলাওয়াতকে যুবক বানাইয়া কিয়ামত পর্যন্ত তোমার পাহারাদার হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। এইভাবে ডান পায়ের এক পাশে, বাম পায়ের আরেক পাশে আরো 2 জন থাকবে। তন্মধ্যে সেই 3 নম্বর যুবক হবে রমজানের রোজা, 4র্থ নম্বর হবে আল্লাহর রাস্তায়। আজ আল আমিন ইসলামিক ফাউন্ডেশন, এটা আপনারা মাহফিল করতে যায় 100, 200, 500, 1000, 2000, 5, 10,000 টাকা দিয়ে যারা এই নেকির কাজ করতেছেন, আমলে সালেহ করেছেন, সদকায়ে জারিয়া হিসেবে যারা আমল করতেছেন, এই আমলগুলা, এই নফলগুলাকে আল্লাহ পাক যুবক বানাইয়া আপনার কবরে কিয়ামত পর্যন্ত আপনার একজন পাহারাদার হিসেবে রাখবেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, কারো গীবত করবেন না, কারো শিকায়ত করবেন না। যত বেশি পারেন একা একা চলবেন, সময় পেলে মসজিদের কোনায় গিয়ে গিয়ে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এই চোখের পানি আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহ আপনি আমাদের কবুল করুন, যুবকদের কবুল করুন। এই শাকিরকিল এলাকার প্রতি খাস রহমত বর্ষণ করুন। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আল্লাহ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে যারা এই জমিনে তোমার দিন কায়েম করতে চাই, এই দিনের রাহবারদেরকে আল্লাহ আপনি জাতির মাথার মুকুট হিসেবে কবুল করুন, আমিন। সুম্মা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।